ঠিক আছে। যে রংপুরের এই ক্রিকেট গার্ডেনের এই ক্রিকেট স্বর্গের যে গ্যালারি দরকার, এটা তার হচ্ছে একটা জবাব যে আমাদের এখানে যখন গ্যালারি হবে দর্শক আসবে, গ্যালারি আছে ওখানে দর্শক যায়। আমরা চেষ্টা করছি এটা করার জন্য। কিন্তু হলো প্রিমিয়ার লিগের আমরা যে সকল ক্লাবগুলো আছে, ক্লাবের সম্মানিত যারা ওনার আছে তাদেরকে আমরা মিটিং করেছি, তারাও আমাদের সাথে একমত। খুব শীঘ্রই হয়তো আমরা একটা প্রিমিয়ার লিগ উপহার দিতে পারবো এবং তারপরে এইভাবে রংপুরের ক্রিকেটের যে উত্থান সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ। রংপুরের ক্রিকেট গার্ডেনকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা রংপুর ক্রিকেট গার্ডেনকে নিয়ে শুধু আমরা না, বিসিবিও চিন্তা করছে, বিসিবির টিম এই পর্যন্ত পেয়েছে এবং তারা চিন্তা করছে যে হ্যাঁ এটাকে আর্কিটেকচার টিম এসেছিল যে গ্যালারি করা সম্ভব এবং সিলেটের যে অত্যাধুনিক স্টেডিয়ামটা আছে ক্রিকেট স্টেডিয়াম সেটার আদলে তারা চিন্তা ভাবনা করছে। আমরা আশাবাদী। ভাইয়া, ফুটবল হলো, ক্রিকেট হলো, এরপরে কি দেখতে পারি আমরা? এরপরে ভলিবল আছে, বাস্কেটবল আছে, কাবাডি আছে, ব্যাডমিন্টন আছে, ইনশাআল্লাহ দেখবেন। ভালো খেলছে আর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদের কাছে আশা করবো এরকম খেলা যেন আমাদের কন্টিনিউ হয়, এই মাঠটা যেন মরুভূমির মতন হয়ে না। সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে যারা আসছেন দরকার, যারা ম্যানেজমেন্ট আছে ডিএসএল আছে, যাদের সদিচ্ছা না থাকলে হবে না। কেউ যদি পকেটে টাকা ঢোকানোর জন্য চায় তাহলে আর ক্রীড়াঙ্গন উঠবে না। সবাই নিজের টাকা খরচ করো, তাহলে ক্রীড়াঙ্গন উঠবে। এখানে হইলো আসতে হবে নিবেদিত প্রাণ হিসাবে। কেউ কামাই করার উদ্দেশ্যে আসলে সেইখান থেকে কখনো উন্নতি সম্ভব না। আমি চাবো যারা আসবে ভবিষ্যতে এখানে তারা যেন নিজে ইনভেস্ট করে, ক্রীড়াঙ্গনে ইনভেস্ট করে এবং দেশ ও জনগণের জন্য কাজ করে। বলে এক রান দরকার ছিল, ওই সময় রান আউটটাও আমাদের জন্য ভাইটাল ছিল, যেটার কারণে সুপার ওভারে করে। পরে আমি পাপ্পু ভাইকে বলি যে এখানে সুপার ওভারে আমরা সিনিয়র যারা আছে তাদের মধ্যে থেকে পাপ্পু ভাই আমাকে চুজ করে এবং বলে 5 রান, এটা আমার কনফিডেন্স ছিল, আমি করতে পারছি আলহামদুলিল্লাহ।